ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় ইতালির এক কৃষক পরিবারে জন বস্কোর জন্ম হয়। বাল্যকালে সার্কাসের লোকেদের দেখাদেখি জন নানা ধরনের কলাকৌশল আয়ত্ত করেন। তিনি ছোট ছেলেদের জড়ো করে বালক সুলভ খেলার আয়োজন করতেন। গির্জায় যে ধর্ম উপদেশ শুনতেন তা তিনি ওই ছেলেদের সামনে পুনরাবৃত্তি করতেন। মাত্র 13 বছর বয়সে জন বাড়ি থেকে বেরিয়ে যান। প্রথমে এক কৃষক, পরে এক দর্জি, তারপরে এক রুটি প্রস্তুতকারক, এক জুতো নির্মাতা এবং শেষে এক ছুতোর মিস্ত্রির সাথে কাজ করেন। এভাবে কাজ করতে করতেই তুরিনের কলেজ ও সেমিনারির পড়াশোনা চালিয়ে যান আর শেষ পর্যন্ত মাত্র 16 বছর বয়সে একজন পুরোহিত হন। ছেলেরা ফাদার জনকে খুব ভালোবাসত। তিনি তাদের জন্য মেলামেশার, খেলার এবং প্রার্থনার জায়গার ব্যবস্থা করতেন। প্রতিবেশীরা ছেলেদের হইচইয়ের বিরুদ্ধে অভিযোগ তুললে ফাদার জন মাঠে একটি গোশাল ঘর ভাড়া নিলেন। সেটাকে তিনি নাম দিলেন ওরাটোরি। এভাবে তিনি বেশ কয়েকটি ওরাটোরি চালু করেন। তাঁর বিশ্বাস ছিল যে প্রার্থনা এবং সাক্রামেন্ট হচ্ছে ভালো ছেলে মেয়ে তৈরি করার সেরা উপায়। ফাদার জন ডন বস্কো নামে সমাধিক পরিচিত। তিনি সালেসিয়ান যাজক সম্প্রদায়টি স্থাপন করেন। এই সম্প্রদায়ের যাজকগণ বালক, কিশোর এবং যুবকদের মাঝে সেবা কাজে সাহায্য করতেন। তারা অন্যান্য দেশে গিয়েও ছেলেদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করতেন। ফাদার জন বিভিন্ন পেশার প্রশিক্ষণ স্কুলও চালু করেন, যাতে ছেলেরা ওই সকল পেশায় নিজেদের গড়ে তুলতে পারে। তিনি উপদেশমূলক অনেক পুস্তিকা লেখেন, সেগুলো তাঁর ছেলেরা ছাপিয়ে লোকেদের মধ্যে বিতরণ করত। 1868 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি 73 বছর বয়সে ফাদার জন পরলোক গমন করেন এবং 1934 খ্রিস্টাব্দে সাধু শ্রেণীভুক্ত হন।